হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্পোকেন ইংলিশ উইথ রিক। আর আজকের ক্লাসের অবজেক্টিভ হলো প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে WH কোশ্চেন। তাহলে দাদা, আজকে কি শুধু আমরা কনসেপ্টই বুঝবো? না ভাই, প্রতিদিনের মতনই প্রথমে আমরা কনসেপ্ট বুঝবো, তারপরে আমি তোমাদেরকে 100টা এক্সাম্পলস একটা PDF দিয়ে দেবো। সেই PDFটা ধরে তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? তোমরা আমাকে অনেকেই বলছো যে দাদা, তোমার এই PDFটা তো চুরি হয়ে যাচ্ছে। অনেকে আবার ভিডিও না দেখে ডাইরেক্ট PDF ডাউনলোড করছে, ভিডিও দেখার তার প্রয়োজনই নেই, খালি PDF দেখে প্র্যাকটিস করে নিচ্ছে। আমি বলছি ভাই, করুক না, অন্তত পক্ষে কিছু তো হেল্প করতে পারছি আমি, তাই তো? সেটাই অনেক। তাহলে চলো, এত ভাটনা বকে কনসেপ্টটা শুরু করি। দেখো, আজকে আমরা শিখছি প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে WH কোশ্চেন। প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ কাকে বলে? এর আগের 3টা ভিডিওতে আমরা খুব ভালো করে বুঝেছি প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ কাকে বলে। প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ বলে কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না, তাকে তোমার বলে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস। যেমন এখানে ফুটবল খেলা হয়, এখানে জেরক্স করা হয়, এখানে গাড়ি ধোয়া হয়, প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়া হয়, প্রতিদিন কাপড় কাচা হয়, ঠিক আছে? এই গাছটা বছরে একবার করে কাটা হয়, এখানে নোংরা ফালানো হয়, এখানে ফর্ম জমা করা হয়, ঠিক আছে? তাকে প্রতিদিন বকা দেওয়া হয়, ঠিক আছে? এখানে ইংরেজি শেখানো হয়, এখানে বাংলা শেখানো হয়, ঠিক আছে? মানে কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না, তাকে তোমার বলবে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস। এটা আমরা এর আগেও অনেকবার বুঝেছি, তাই তো ভাই? হ্যাঁ দাদা, কিন্তু আজকে আমরা কি শিখছি? আজকে আমরা শিখছি প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভের মধ্যে WH কোশ্চেন। WH কোশ্চেন কাকে বলে ভাই? WH কোশ্চেন বলে যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না, যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না, তাকে তোমার বলবে WH কোশ্চেন। তাহলে আমরা টোটাল কি শিখছি ভাই? টোটাল শিখছি প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে WH কোশ্চেন। মানে কি? মানে হলো প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে এমন প্রশ্ন যার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না, ঠিক আছে? তাহলে চলো দু একটা এক্সাম্পলের মাধ্যমে ওটা আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। চলো তাহলে দেখো, আজকে আমরা কি শিখছি ভাই? আজকে আমরা শিখছি প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে WH কোশ্চেন। মানে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে এমন প্রশ্ন যার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না, ঠিক আছে? তাহলে দেখো, প্রথম এক্সাম্পলটা কি আছে? প্রথম এক্সাম্পলটা আছে, তাকে প্রতিদিন কেন বকা দেওয়া হয়। মনে করো তুমি আর আমি দুই বন্ধু, ঠিক আছে? দুই বন্ধু বসে বসে নানান ধরনের গল্প করছি, এলোমেলো গল্প করছি, ঠিক আছে? এবার ফট করে আমার মনে পড়লো যে তোমার বোনকে তোমার বাবা প্রতিদিন বকা দেয়, ঠিক আছে? তো এবার আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কী রে রাহুল, তোর বোনকে প্রতিদিন কেন বকা দেওয়া হয়? প্রশ্নটা করতে পারি তো ভাই? হ্যাঁ দাদা, করতে পারো। দেখো, এইখানে সেন্টেন্সটা কিন্তু তাই আছে। আমি কি বললাম? তোমার বোনকে প্রতিদিন কেন বকা দেওয়া হয়। এটা ডাইরেক্ট করছে, তাকে প্রতিদিন কেন বকা দেওয়া হয়। এই তোমার বোন, তাকে প্রতিদিন কেন বকা দেওয়া হয়। এবার এই যে প্রশ্নটা আমি তোমাকে করলাম, তুমি কি হ্যাঁ অথবা নাতে উত্তর দিতে পারবে? তুমি কি বলবে? আমি তোমাকে বললাম, কি রে রাহুল, তাকে প্রতিদিন কেন বকা দেওয়া হয়? তুমি বললে হ্যাঁ। কি রে রাহুল, তাকে প্রতিদিন কেন বকা দেওয়া হয়? না। কোন উত্তর আসছে? আসছে না। তার মানে কি? তার মানে হলো এই প্রশ্নটার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারছি না। তাই এটা আমরা কি ভাই? তাই এটা আমরা বুঝে গেলাম WH কোশ্চেন। আর আমাদেরকে কি বুঝতে হবে? আর আমাদেরকে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ কীভাবে। দেখো, তাকে প্রতিদিন কেন বকা দেওয়া হয়, এই সেন্টেন্সটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে হবে তাকে প্রতিদিন বকা দেওয়া হয়। তার মানে কি? তার মানে হলো কাজটা প্রতিদিন করা হয়। আর আমরা কি জানি ভাই? আমরা জানি কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় প্রতিদিন করা হয়, মানে ডেইলি রুটিনের কথা বলছে। তাহলে এটা আমরা কি বুঝে গেলাম ভাই? তাহলে এটা আমরা বুঝে গেলাম প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস। তাকে প্রতিদিন কেন বকা দেওয়া হয়, এই প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারছি না, তাই এটা WH কোশ্চেন। এটা আমরা কীভাবে বুঝলাম? প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস। আমরা জানি কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না, তাকে তোমার বলে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস। তাকে প্রতিদিন কেন বকা দেওয়া হয়, এটাকে পজিটিভে করলে হবে তাকে প্রতিদিন বকা দেওয়া হয়, অর্থাৎ এখানে একটা ডেইলি রুটিনের কথা বলছে
এবং এখানে কর্তা সক্রিয় নেই, অর্থাৎ এখানে কে বকা দেয়, আছে নাই ভাই। তাই এটা আমরা কি বুঝে গেলাম, আমরা বুঝলাম যেখানে কর্তা সক্রিয় নেই এবং এখানে একটা ডেইলি রুটিনের কথা বলছে। আর আমরা কি জানি ভাই, আমরা জানি কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় নেই, এই কাজটা রুটিন মাফিক করা হচ্ছে এবং এখানে কর্তা সক্রিয় নেই, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। ঠিক আছে, 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি আছে, রুমগুলোকে কখন পরিষ্কার করা হয়। মনে করো আমি সন্ধ্যার সময় বাড়িতে আসলাম, ঠিক আছে, বাড়িতে এসে দেখছি রুমগুলো খুব নোংরা নোংরা। তা আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা রুমগুলো কখন পরিষ্কার করা হয়? বলতে পারি তো, বলতে পারি তো ভাই? হ্যাঁ দাদা বলতে পারো। তাহলে বুঝে গেলাম এই সেন্টেন্সটার ব্যবহার আমাদের আছে, তাই তো। এবার আমরা কি দেখব, এটা কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস আর এটা কীভাবে WH কোশ্চেন। দেখো, রুমগুলোকে কখন পরিষ্কার করা হয়, এই প্রশ্নটি যদি তুমি মাকে করো, মা রুমগুলোকে কখন পরিষ্কার করা হয়, বা যাকেই করো না কেন, বা মনে করো তুমি অফিসে গেলা, অফিসে দেখছো নোংরা, তো তুমি বলছো যে কী ব্যাপার, অফিস কখন পরিষ্কার করা হয়, তাই না? তার মানে কি, তার মানে হলো এই সেন্টেন্সটা প্র্যাকটিক্যাল ইউজ আছে। এইবার আমাদেরকে বুঝতে হবে এটা কীভাবে WH কোশ্চেন আর এটা কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। দেখো, রুমগুলোকে কখন পরিষ্কার করা হয়, এই প্রশ্নটা যদি তোমাকে করা হয়, মনে করো আমি তোমাকে বললাম যে ভাই রুমগুলোকে কখন পরিষ্কার করা হয়, তুমি কি হ্যাঁ অথবা নাতে দিতে পারবে উত্তর? পারবে না। তার মানে কি ভাই, তার মানে হলো এটা WH কোশ্চেন। তারপরে আমরা কীভাবে বুঝলাম প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। দেখো, রুমগুলোকে কখন পরিষ্কার করা হয়, এটাকে পজিটিভে করলে হবে রুমগুলোকে পরিষ্কার করা হয়। আমরা কি জানি ভাই, আমরা জানি কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয়, রুমগুলোকে পরিষ্কার করা হয় মানে কাজটা করা হয়, এবং যেখানে কর্তা সক্রিয় নেই রুমগুলোকে পরিষ্কার করা হয়। এখানে কে পরিষ্কার করে, আছে নাই দাদা। তার মানে কি, রুমগুলোকে পরিষ্কার করা হয় মানে কাজটা করা হয় এবং কর্তা সক্রিয় নেই, তাহলে এটা কি ভাই, তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে তোমার বলে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। রুমগুলোকে কখন পরিষ্কার করা হয়, পজিটিভ করলে হবে রুমগুলোকে পরিষ্কার করা হয় মানে কাজটা করা হয়। এবার দেখবো কর্তা সক্রিয় আছে কি নেই, রুমগুলোকে পরিষ্কার করা হয়, কে পরিষ্কার করে, নাই, তার মানে কাজটা করা হয় এবং এখানে কর্তা সক্রিয় নেই, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। সিম্পল মনে রাখবা, একটা সেন্টেন্স, যে কোনো একটা সেন্টেন্স আসলো, প্রথমে আমি দেখবো এটার উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যাচ্ছে কি না। যদি দেখো দেওয়া যাচ্ছে না, তাহলে WH কোশ্চেন। তারপরে আমরা মনে রাখবো কীভাবে এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। সেন্টেন্সটাকে পজিটিভে করব, পজিটিভে করার পরে দেখব যে কাজটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এমন বোঝানো হচ্ছে কি না। যদি দেখি এমন বোঝানো হচ্ছে, তারপরে দেখব কর্তা সক্রিয় আছে কি নেই। যদি কর্তা সক্রিয় না থাকে, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। মানে কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় নেই, সেটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। এই জিনিসগুলো আমরা দেখব আর আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস আর এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েসের মধ্যে WH কোশ্চেন। ঠিক আছে, তাহলে এই হলো ভাই কনসেপ্ট। এই কনসেপ্টটা হলো বাংলাতে, কিন্তু আমরা তো শিখছি ইংরেজি, তাই না? তাই আমাদের বুঝতে হবে স্ট্রাকচার। তাহলে চলো এটা স্ট্রাকচারটাও বুঝে নিই। চলো, তাহলে দাদা এটা স্ট্রাকচার কী হবে? এটা স্ট্রাকচার একদমই সিম্পল। এটা স্ট্রাকচার হবে WH প্লাস অ্যামিজার প্লাস অবজেক্ট প্লাস V3 প্লাস আদার্স। ঠিক আছে, WH কি দাদা? WH হলো এমন ওয়ার্ড যেগুলো W অথবা H দিয়ে শুরু হবে এবং যেগুলো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হবে, তাকে তোমার বলে WH ওয়ার্ড। যেমন মনে করো হোয়াট মানে কি, হোয়াই মানে কেন, হোয়ার মানে কোথায়, ঠিক আছে, হোয়েন মানে কখন, হাউ মানে কিভাবে। ঠিক আছে, তারপরে কী হবে, তারপরে হবে অ্যাম ইজারের মধ্যে একটা, কোথায় অ্যাম হবে, কোথায় ইজ হবে, কোথায় আর হবে ভাই। অ্যাম হবে তোমার আয়ের ক্ষেত্রে, ইজ কোথায় হবে ভাই, ইজ হবে সিঙ্গুলার অবজেক্টের ক্ষেত্রে, সিঙ্গুলার অবজেক্ট। আর হবে তোমার প্লুরাল অবজেক্টের ক্ষেত্রে, প্লুরাল অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট কি দাদা? অবজেক্ট হলো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে তোমার বলে অবজেক্ট। যেমন মনে করো আমি যদি বলি এখানে ফুটবল খেলা হয়, এখানে ভার্ব হলো খেলা হয় কি যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি কি খেলা হয়, উত্তর কি আসছে, উত্তর আসে ফুটবল, তাহলে ফুটবলটা হলো অবজেক্ট। ঠিক আছে, তারপরে কী হবে ভাই, তারপরে হবে V3 মানে হলো ভার্বের থার্ড ফর্ম।
প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম হয়। যেমন আমি যদি বলি এখানে ফুটবল খেলা হয়, এখানে তোমার ভার্বকে মানে ক্রিয়া হচ্ছে খেলা হয়, এই খেলা হয় 5টা ফর্ম আছে। এই খেলা ভার্বের V1 হচ্ছে প্লে, খেলা ভার্বের V2 হচ্ছে প্লেড, খেলা ভার্বের V3 হচ্ছে প্লেড, খেলা ভার্বের V4 বা আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং, আর খেলা ভার্বের V5 বা SBIS ফর্ম হচ্ছে প্লেস। ঠিক আছে, এখানে হবে V3 ফর্মটা। আর তারপরে কী হবে ভাই, তারপরে হবে আদার্স। এই V3 অবধি ফিল করবো, তারপরে বাদ বাকি যা থাকবে সেটা আদার্সের জায়গায় বসাই দেবো। ঠিক আছে, তাহলে এই হলো ভাই তোমার পুরো স্ট্রাকচার। এখন চলো দু একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। চলো তাহলে দেখো, প্রথম এক্সাম্পলটা কী আছে? প্রথম এক্সাম্পলটা আছে তাকে প্রতিদিন কেন বকা দেওয়া হয়। এই প্রশ্নটাই আমরা তোমাদেরকে দেখাইছিলাম। এই প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা না দেওয়া যায় না, তাই এটা WH কোশ্চেন। তাকে প্রতিদিন কেন বকা দেওয়া হয়, এটাকে পজিটিভ করলে হবে তাকে প্রতিদিন বকা দেওয়া হয়, অর্থাৎ কাজটা রুটিন মাফিক করা হয় এবং এখানে কর্তা সক্রিয় নেই, অর্থাৎ এখানে কে বকা দেয় তার উল্লেখ নেই। তাই আমরা এটা বুঝে গেছিলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েসের মধ্যে WH কোশ্চেন। ঠিক আছে, তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে WH ওয়ার্ড। এখানে WH ওয়ার্ড কী আছে, তাকে প্রতিদিন কেন বকা দেওয়া হয়। এখানে WH ওয়ার্ড কী আছে, WH ওয়ার্ড আছে কেন। কেন ইংলিশ কি ভাই, কেন ইংলিশ হচ্ছে ওয়াই। তারপরে কী হবে ভাই, তারপরে হবে অ্যামিজারের মধ্যে একটা, এখানে অ্যাম হবে, ইজ হবে না আর হবে। দাদা অ্যামিজার হয় অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট কাকে বলে, অবজেক্ট বলে দাদা ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেই উত্তর পাবো সে তাকে বলে অবজেক্ট। দেখো ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাকে প্রতিদিন কেন বকা দেওয়া হয়। ভার্ব কি, ভার্ব হলো বকা দেওয়া, অর্থাৎ কী কাজটা করার কথা বলা হচ্ছে, বকা দেওয়ার কথা বলা হচ্ছে। বকা দেওয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কী বকা দেওয়া হয়, উত্তর আসছে না। কাকে বকা দেওয়া হয়, উত্তর আসছে তাকে। তাহলে তাকে হলো অবজেক্ট। ঠিক আছে, এই অবজেক্টের অনুযায়ী অ্যামিজারের মধ্যে একটা আসবে তাকে, অর্থাৎ একজনের কথা বলা হয়েছে। আর আমরা জানি সিঙ্গুলার অবজেক্টের ক্ষেত্রে হয় ইজ, তাহলে বসাই দিলাম ইজ। তাহলে হোয়াই ইজ তাকে। ঠিক আছে, তাকে ইংলিশ হি, হোয়াই ইজ হি। তারপরে কী হবে, তারপরে হবে V3 মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার V3 ফর্মটা। কোন কাজের কথা বলা হচ্ছে, তাকে প্রতিদিন কেন বকা দেওয়া হয়, বকা দেওয়া কাজটা করার কথা বলা হচ্ছে। বকা দেওয়া ইংলিশ কি ভাই, বকা দেওয়া ইংলিশ হচ্ছে স্কোল্ড, বা তুমি বকা দেওয়া বা গালি দেওয়া যদি বলতে চাও তাহলে গালি দেওয়ার ইংলিশ হচ্ছে অ্যাবিউজ। ঠিক আছে, বকা দেওয়া ইংলিশ কি, বকা দেওয়া ইংলিশ স্কোল্ড। তাহলে হোয়াই ইজ হি স্কোল্ডেড, থার্ড ফর্ম স্কোল্ডেড। তারপরে কী হবে ভাই, তারপরে হবে আদার্স, মানে V3 অবধি ফিল করবো, যা পড়ে থাকবে সেটা হলো আদার্স। চলো দেখি আর কী পড়ে আছে। দেখো কেন ইংলিশ চলে আসছে হোয়াই, ইজটা চলে আসছে হেল্পিং ভার্ব হিসেবে, তাকে ইংলিশ চলে আসছে হি। ঠিক আছে, বকা দেওয়া হয় ইংলিশ চলে আসছে স্কুলডেড। তাহলে আর বাকি কী আছে ভাই, বাকি আছে প্রতিদিন, প্রতিদিনটা আদার্সের জায়গায় বসে দাও, প্রতিদিন ইংলিশ ডেইলি বা এভরিডে। ঠিক আছে, সেটা আদার্স ওয়ার্ডের জায়গায় বসে দাও। তাহলে ট্রান্সলেশনটা কী হলো ভাই, ট্রান্সলেশনটা হলো হোয়াই ইজ হি স্কোল্ডেড ডেইলি, তাকে প্রতিদিন কেন বকা দেওয়া হয়। এই হির জায়গায় তুমি অন্য অবজেক্ট নাও। রাহুলকে কেন প্রতিদিন বকা দেওয়া হয়, হোয়াই ইজ রাহুল স্কোল্ডেড এভরিডে। সমীরকে কেন প্রতিদিন বকা দেওয়া হয়, হোয়াই ইজ সমীর স্কোল্ডেড এভরিডে। তোমার ভাইকে কেন প্রতিদিন বকা দেওয়া হয়, হোয়াই ইজ ইয়োর ব্রাদার স্কোল্ডেড এভরিডে। তাদেরকে কেন প্রতিদিন বকা দেওয়া হয়, হোয়াই আর দে স্কোল্ডেড এভরিডে। ঠিক আছে, তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা আছে রুমটি কখন পরিষ্কার করা হয়। ঠিক আছে, এইটাও আমি তোমাকে বুঝিয়েছিলাম। এই প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা না দেওয়া যাচ্ছে না, তাই এটা WH কোশ্চেন। এটা কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস, এটাকে পজিটিভে করলে হবে রুমটিকে পরিষ্কার করা হয়, অর্থাৎ কাজটা করা হয়। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা করা হয়, এখানে কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় নেই, এখানে কাজটা কে করছে, সে নেই, অর্থাৎ এখানে কাজটা করা হয় এবং কর্তা সক্রিয় নেই, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে WH ওয়ার্ড, রুমটিকে কখন পরিষ্কার করা হয়। এখানে WH ওয়ার্ড কী আছে ভাই, এখানে WH ওয়ার্ড আছে কখন। কখনের ইংলিশ কি, কখনের ইংলিশ হচ্ছে হোয়েন। তারপরে কী হবে ভাই, তারপরে হবে দাদা অ্যামিজারের মধ্যে একটা। অ্যামিজার কার উপরে বেস করে বসে, অ্যামিজার বেস করে বসে দাদা অবজেক্টের উপরে। আর অবজেক্ট কাকে বলে, অবজেক্ট বলে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকে বলবে অবজেক্ট। ঠিক আছে, রুমটিকে কখন পরিষ্কার করা হয়, রুমটি কখন পরিষ্কার করা হয়। এখানে ভার্ব কি, ভার্ব হচ্ছে পরিষ্কার করা, পরিষ্কার করে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি পরিষ্কার করা হয়, উত্তর আসছে কি, রুমটি। তাহলে রুমটি কি ভাই, রুমটা একটা রুমের কথা বলা হয়েছে, আর আমরা জানি সিঙ্গুলার অবজেক্টের ক্ষেত্রে হয় ইজ, তাহলে বসা দিলাম ইজ। তাহলে হোয়েন ইজ দ্য রুম, একটা নির্দিষ্ট রুম। ঠিক আছে,
তারপরে কী হবে ভাই, তারপরে হবে V3 মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার V3 ফর্ম, অর্থাৎ থার্ড ফর্মটা। দেখো রুমটিকে কখন পরিষ্কার করা হয়, কোন কাজের কথা বলা হচ্ছে, পরিষ্কার করা। পরিষ্কার করা ইংলিশ কি ভাই, পরিষ্কার করা ইংলিশ হচ্ছে ক্লিন। আর ক্লিনের V3 ফর্ম কি ভাই, ক্লিনের V3 ফর্ম হচ্ছে ক্লিনড। তাহলে হোয়েন ইজ দ্য রুম ক্লিনড, তারপরে কী হবে, তারপরে হবে আদার্স। চলো দেখি আর আদার্স কী আছে। দেখো রুমটা ইংলিশ চলে আসছে দ্য রুম, কখন ইংলিশ চলে আসছে হোয়েন, ইজ হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে, পরিষ্কার করা ইংলিশ চলে আসছে তোমার ক্লিনড। তাহলে কি আর বাকি কিছু আছে ভাই, না দাদা আর বাকি কিছু নাই। তাহলে আর আমাদের বাকি কিছু বসানোর দরকার নেই। তাহলে ট্রান্সলেশনগুলো কী হলো, তাকে প্রতিদিন কেন বকা দেওয়া হয়, হোয়াই ইজ হি স্কোল্ডেড ডেইলি, রুমটি কখন পরিষ্কার করা হয়, হোয়েন ইজ দ্য রুম ক্লিনড। ঠিক আছে, তাহলে চলো এর পরের এক্সাম্পলগুলো দেখা যাক। চলো তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কী আছে, তারপরে এক্সাম্পলটা আছে এখানে কোথায় ফুটবল খেলা হয়। মনে করো তুমি কোনো একটা জায়গায় গেছো, মনে করো তুমি তোমার মামা বাড়ি গেছো অনেক দূরে, ঠিক আছে, এবার তুমি ওখানে কিচ্ছু চেনো না, তো তুমি তোমার ফুটবল খেলতে খুব ভালো লাগে, ঠিক আছে, তুমি ফুটবল খেলতে খুব ভালোবাসো বা তোমার দেখতেও খুব ভালো লাগে। এবার তুমি তোমার মামাকে জিজ্ঞাসা করছো, মামা এখানে কোথায় ফুটবল খেলা হয়, বলতে পারো তো? তার মানে কি, তার মানে এটা প্র্যাকটিক্যাল ইউজ আছে, তাই তো? আর যেসব সেন্টেন্সের প্র্যাকটিক্যাল ইউজ আছে সেগুলো আমাদেরকে শিখতে হবে, তাই তো? এবার যখন তুমি বললা যে মামা এখানে কোথায় ফুটবল খেলা হয়, তোমার মামা কি হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারবে না। তাকে বলতে হবে যে ভাই ওই যে ওইখানে 2-3টা মাঠ পরে খেলা হয়, বা সেই স্কুল মাঠে খেলা হয়, বা ওই ক্লাবের মাঠটাতে খেলা হয়, তাই তো? এরকম কিছু একটা বলতে হবে। তার মানে এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যাচ্ছে না। তাহলে এটা কি, তাহলে এটা WH কোশ্চেন। এটা আমরা কীভাবে বুঝলাম, প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে প্যাসিভ ভয়েস। দেখো এই প্রশ্নটাকে যদি পজিটিভে করি তাহলে কি হবে, এই প্রশ্নটাকে পজিটিভে করলে হবে এখানে ফুটবল খেলা হয়, অর্থাৎ কাজটা করা হয়। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় নেই, এখানে কাজটা করা হয় এবং এখানে কে কাজটা করে, আছে, মানে কে ফুটবল খেলে, আছে, নাই, তার মানে এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে আমরা কি পাইলাম, তাহলে আমরা পাইলাম এখানে কর্তা সক্রিয় নেই এবং এই কাজটা করা হয়। তাই এটা কি ভাই, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস, সিম্পল একদম। তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে দাদা WH ওয়ার্ড। এখানে WH ওয়ার্ড কী আছে, এখানে WH ওয়ার্ড আছে দাদা কোথায়। কোথায় ইংলিশ কি, কোথায় ইংলিশ হচ্ছে হোয়ার। এখানে কোথায় ফুটবল খেলা হয়, কোথায় ইংলিশ হচ্ছে হোয়ার চলে আসলো। তারপরে কী হবে ভাই, তারপরে হবে দাদা অ্যামিজারের মধ্যে একটা। অ্যামিজার কিসের উপরে ডিপেন্ড করে হয়, অ্যামিজার দাদা অবজেক্টের উপরে ডিপেন্ড করে হয়। অবজেক্ট কাকে বলে, অবজেক্ট বলে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। দেখো এখানে কোথায় ফুটবল খেলা হয়, ভার্ব আছে খেলা হয়, খেলা হয় কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি খেলা হয়, উত্তর কি আসছে, উত্তর আসছে ফুটবল। তাহলে হলো ফুটবলটা অবজেক্ট, আর ফুটবল যেহেতু সিঙ্গুলার অবজেক্ট তাই এখানে কী হবে ভাই, তাই এখানে হবে ইজ, হোয়ার ইজ ফুটবল। তারপরে কী হবে ভাই, তারপরে হবে V3 মানে যেই কাজটা করার কথা বলা হবে তার V3 ফর্মটা। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে, এখানে কোথায় ফুটবল খেলা হয় এই কাজটা করার কথা বলা হচ্ছে। খেলা হয় ইংলিশ কি ভাই, খেলা হয় বা খেলার ইংলিশ হচ্ছে প্লে। আর প্লের V3 ফর্ম কি ভাই, প্লের V3 ফর্ম হচ্ছে প্লেড। তারপরে কী হবে ভাই, তারপরে হবে আদার্স, মানে V3 অবধি ফিল করবো, যা পড়ে থাকবে সেটা হচ্ছে আদার্স। চলো দেখি কী পড়ে আছে। দেখো কোথায় ইংলিশ চলে আসছে হোয়ার, ইজটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে, ফুটবল ইংলিশ চলে আসছে ফুটবল, খেলা হয়ে ইংলিশ চলে আসছে প্লেড। আর বাকি কী আছে ভাই, বাকি আছে এখানে ইংলিশ কি, এখানে ইংলিশ হচ্ছে হিয়ার, তাহলে বসে দিলাম আদার্সের জায়গায় হিয়ার। তাহলে ট্রান্সলেশনটা কী হলো, এখানে কোথায় ফুটবল খেলা হয়, হোয়ার ইজ ফুটবল প্লেড হিয়ার। এটা তুমি অন্য কিছু দিয়ে বলো, এখানে কোথায় ক্রিকেট খেলা হয়, হোয়ার ইজ ক্রিকেট প্লেড হিয়ার। এখানে কোথায় টেনিস খেলা হয়, হোয়ার ইজ টেনিস প্লেড হিয়ার। এখানে কোথায় কাবাডি খেলা হয়, হোয়ার ইজ কাবাডি প্লেড হিয়ার। এখানে কোথায় ভলিবল খেলা হয়, হোয়ার ইজ ভলিবল প্লেড হিয়ার। ঠিক আছে, তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কী আছে, দোকানটা প্রতিদিন কখন বন্ধ করা হয়। মনে করো আমি অফিস থেকে প্রতিদিন 9টার দিকে বাড়ি যাই, ঠিক আছে। তো এবার আমার যাবতীয় যা মুদিখানা দোকানের জিনিস লাগে বা গ্রসারির জিনিস লাগে সেটা আমি একটা নির্দিষ্ট দোকান থেকে নেই, ঠিক আছে। তো মাঝে মাঝে নেই, তো আমি যখন রাস্তা দিয়ে যাই যাওয়ার সময় কিছু দিন না দেখি, আমি যেই দোকানটার থেকে নেই সেই দোকানটা দেখি কিছু দিন বন্ধ থাকে, আবার কিছু দিন খোলা থাকে। তো এবার আমি লোকটাকে জিজ্ঞাসা করছি যে দাদা দোকানটা প্রতিদিন কখন বন্ধ করা হয়। তখন লোকটা কি বলবে,
তখন লোকটা কোনো একটা সময়ের কথা বলবে, অর্থাৎ লোকটা হ্যাঁ অথবা নাতে উত্তর দিতে পারবে না। তাই এটা কি ভাই, তাই এটা WH প্রশ্ন। তারপরে এটা আমরা কী বললাম, প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস। দেখো, দোকানটা প্রতিদিন কখন বন্ধ করা হয়, এটাকে পজিটিভ করলে হবে দোকানটা প্রতিদিন বন্ধ করা হয়, অর্থাৎ কাজটা প্রতিদিন করা হয়, মানে কাজটা রুটিন মাফিক করা হয়। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না তাকে বলে প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস। এখানে কাজটা রুটিন মাফিক করা হয়, এবার দেখতে হবে এখানে কর্তা সক্রিয় আছে কি নাই, অর্থাৎ কাজটা কে করছে সে আছে কি নাই। দোকানটাকে প্রতিদিন বন্ধ করা হয়, কে বন্ধ করে আছে নাই, তার মানে কি ভাই, তার মানে এখানে কর্তা সক্রিয় নেই, অর্থাৎ কর্তা সক্রিয় নেই এবং কাজটা রুটিন মাফিক করা হয়। তাই এটা হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে WH ওয়ার্ড। এখানে WH ওয়ার্ড কী আছে, দোকানটা প্রতিদিন কখন বন্ধ করা হয়, WH ওয়ার্ড আছে কখন। কখনের ইংলিশ কি ভাই, কখনের ইংলিশ হচ্ছে হোয়েন। তারপরে কী হবে ভাই, তারপরে হবে অ্যামিজারের মধ্যে একটা, ঠিক আছে। এখানে কি হবে, এখানে অ্যাম হবে, ইজ হবে না আর হবে, দাদা অ্যামিজার বসে অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট কাকে বলে, অবজেক্ট বলে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। চলো দেখি ভার্ব কী আছে, দোকানটা প্রতিদিন কখন বন্ধ করা হয়, ভার্ব হচ্ছে বন্ধ করা, ঠিক আছে। বন্ধ করা কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কী বন্ধ করা হয়, উত্তর আসছে দোকানটা। তাহলে দোকানটা হচ্ছে অবজেক্ট, দোকানটা হলো অবজেক্ট। আর দোকানটা কি ভাই, দোকানটা হচ্ছে সিঙ্গুলার অবজেক্ট, মানে একটা দোকানের কথা বলা হয়েছে, তাই বসায় দেবো ইজ দ্য শপ, হোয়েন ইজ দ্য শপ, বুঝলা। দেখো এখানে WH ওয়ার্ড আছে কখন, তারপর বসাইলাম কখন। তারপরে আমাদেরকে বসাইতে হবে অ্যামিজারের মধ্যে একটা, অ্যামিজার বসে অবজেক্টের উপরে ডিপেন্ড করে। অবজেক্ট কাকে বলে, ভার্বকে কী বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকে বলবে অবজেক্ট। মানে প্রথমে তুমি WH ওয়ার্ড লিখবা, তারপরে দেখবো অবজেক্ট কী আছে। অবজেক্ট ভার্বকে কী বা কাকে প্রশ্ন করবো সেটা হলো অবজেক্ট। কখন বন্ধ করা হয়, দোকানটা প্রতিদিন কখন বন্ধ করা হয়, ভার্ব আছে হচ্ছে বন্ধ করা হয়, বন্ধ করা হয় কী বা কাকে প্রশ্ন করো, কী বন্ধ করা হয়, উত্তর আসছে তোমার দোকানটা। তাহলে দোকানটা হলো অবজেক্ট আর দোকানটা হচ্ছে সিঙ্গুলার অবজেক্ট, তার বসা দিলাম ইজ, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে V3 মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার V3 ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে, বন্ধ করা। বন্ধ করা ইংলিশ কি ভাই, বন্ধ করা ইংলিশ ক্লোজ, ক্লোজের V3 ফর্ম হচ্ছে ক্লোজড। তারপরে কী হবে, তারপরে হবে আদার্স। চলো দেখি আর কী কী বাকি আছে। দেখো দোকানটা ইংলিশ চলে আসছে সব, কখন ইংলিশ চলে আসছে হোয়েন, বন্ধ করা ইংলিশ চলে আসছে ক্লোজ, ক্লোজের V3 ক্লোজড। বাকি আছে প্রতিদিন ইংলিশ হচ্ছে ডেইলি বা এভরিডে, ঠিক আছে। তাহলে ট্রান্সলেশনটা কী হলো, দোকানটা প্রতিদিন কখন বন্ধ করা হয়, হোয়েন ইজ দ্য শপ ক্লোজড। এটা তুমি যদি এমনও জিজ্ঞাসা করতে পারো, দোকানটা প্রতিদিন কখন খোলা হয়, হোয়েন ইজ দ্য শপ ওপেনড, ঠিক আছে। এরকম করে করে ভাই তুমি প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তাহলে চলো এর পরের এক্সাম্পলগুলো আমরা দেখে নিই, চলো। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কী আছে ভাই, তারপরে এক্সাম্পলটা আছে প্রতি বছর কেন গাছটা কাটা হয়। মনে করো তোমার বাড়িতে একটা গাছ আছে, ঠিক আছে, আমি দেখি প্রতি বছর গাছটা জানুয়ারি মাসে কাটা হয়। তো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কী ব্যাপার রাহুল, গাছটা প্রতি বছর কেন কাটা হয়। তুমি বলছো যে দাদা এই যে গাছটা প্রতি বছর বড় হয়ে যায় আর ডালপালাগুলো পাশের বাড়ির সীমানায় চলে যায়, তাই পাতা পড়ে, ঠিক আছে, ডালপালা পড়ে, তারা কমপ্লেন করে, তাই গাছটা আমরা প্রতি বছর কেটে দিই, তাই গাছটা প্রতি বছর কাটা হয়। তার মানে কি, তার মানে যখন আমি তোমাকে জিজ্ঞাসা করছি প্রতি বছর কেন গাছটা কাটা হয়, এর উত্তর তুমি শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে দিতে পারবা না, তাই এটা তোমার WH কোশ্চেন। কি সিম্পল না। তারপরে এটা আমরা কীভাবে বুঝলাম, প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস। দেখো এই প্রশ্নটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে হবে প্রতি বছর গাছটা কাটা হয়, অর্থাৎ এখানে একটা ইয়ারলি রুটিনের কথা বলছে যে প্রতি বছর গাছটা কাটা হয়। আর আমরা কি জানি ভাই, আমরা জানি কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না তাকে বলে প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস। এখানে কাজটা রুটিন মাফিক করা হচ্ছে, এবার এখানে দেখবো কর্তা সক্রিয় আছে কি নাই। দেখো গাছটা কে কাটে, আছে নাই, তাহলে এটা কি, তাহলে এখানে ভাই কর্তা সক্রিয় নেই, অর্থাৎ কাজটা রুটিন মাফিক করা হচ্ছে এবং এখানে কর্তা সক্রিয় নেই, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস। তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে দাদা WH ওয়ার্ড, প্রতি বছর কেন গাছটা কাটা হয়। এখানে WH ওয়ার্ড কী আছে ভাই, WH ওয়ার্ড আছে কেন, কেন ইংলিশ কি, কেন ইংলিশ হচ্ছে হোয়াই। তারপরে কী হবে ভাই, তারপরে হবে দাদা অ্যামিজারের মধ্যে একটা, এখানে অ্যাম হবে, ইজ হবে না আর হবে, দাদা অ্যামিজার হয় অবজেক্ট অনুযায়ী। প্রথমে আমাদেরকে অবজেক্ট খুঁজতে হবে, তাহলে চলো অবজেক্ট কী আছে দেখি। ভার্বকে কী বা কাকে প্রশ্ন করলে অবজেক্ট হবে, ঠিক আছে। কাটা হয় হচ্ছে ভার্ব, এটাকে কী বা কাকে প্রশ্ন করো, কী কাটা হয়, গাছটা, তাহলে গাছটা হচ্ছে অবজেক্ট। গাছটা কী কি ভাই, গাছটা হচ্ছে তার সিঙ্গুলার, মানে একটা গাছের কথা বলা হচ্ছে।
আর যেহেতু সিঙ্গুলার অবজেক্টের কথা বলা হচ্ছে তাই হয়ে গেল ইজ, তারপরে তোমার অবজেক্টটা বসাই দিলাম ইজ দ্য ট্রি। তারপরে কী হবে ভাই, তারপরে হবে V3 মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার V3 ফর্ম অর্থাৎ থার্ড ফর্মটা। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে, প্রতি বছর কেন কাজটা করা হয়, কাটা হয়, মানে কাটা হয় কাজটা করার কথা বলা হচ্ছে। কাটা হয় ইংলিশ কি ভাই, কাটা হয় ইংলিশ হচ্ছে কাট, আর কাটের V3 ফর্ম কি ভাই, কাটের V3 ফর্ম হচ্ছে কাট, কাট কাট কাট, ঠিক আছে, কাট কাট কাট, মনে রাখবে। তাহলে হয়ে গেলো হোয়াই ইজ দ্য ট্রি কাট। তারপরে আর কী হবে ভাই, তারপরে হবে বাদ বাকি যা আছে সেটা আদার্সের জায়গায় বসাবো। চলো দেখি আর কি আছে, দেখো কেন ইংলিশ হোয়াই, গাছটা ইংলিশ দ্য ট্রি, কাটা ইংলিশ কাট, ইস্ট হেল্পিং ভার্ব বিষয় চলে আসছে। বাকি কী আছে ভাই, বাকি আছে প্রতি বছরটা আদার্সের জায়গায় বসা দাও, এভরি ইয়ার। ঠিক আছে ভাই, ঠিক আছে, একদম একদম ঠিক আছে, ঠিক আছে। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা আছে এখানে কোথায় ইংরেজি শেখানো হয়, এখানে কোথায় ইংরেজি শেখানো হয়, এটা আমরা কীভাবে বুঝলাম, WH কোশ্চেন। ভাই এতবার বুঝতে বুঝতে ঘুম পাই যাবে, এইবার তো তোমরা বলো অন্তত পক্ষে। ও তুমি বলবা যে তুমি দাদা ঘুম পাই যাবে কেন বলছো, ভাই আমি ভিডিওটা শ্যুট করছি এখন রাত্রি 2টা 2:30 বাজে, তো ঘুম পাবে না? তোমাদেরকে এতবার বুঝাচ্ছি, তোমরা যদি এটা না বলতে পারো তাহলে তো ঘুমই পাবে, তাই না? দেখো এখানে কোথায় ইংরেজি শেখানো হয়, তোমাকে একজন অ্যাড্রেস দিছে যে ওই জায়গায় ভালো ইংরেজি শেখানো হয়, তুমি সেখানে চলে গেছো, যাওয়ার পরে দেখতেছো তুমি ইনস্টিটিউট খুঁজে পাচ্ছ না, চারদিকে খুঁজতেছো ইনস্টিটিউট খুঁজে পাচ্ছ না, তখন একটা মুদিখানা দোকানদারকে জিজ্ঞেস করলে কাকু এখানে কোথায় ইংরেজি শেখানো হয়, তাই তো? তাহলে এটা কি, কোথায় ইংরেজি শেখানো হয়? কাকুটা কি বলবে, কাকুটা কি তোমাকে হ্যাঁ বানাতে উত্তর দিবে না, কাকুটা বলবে যে বাবু তুমি এখান থেকে একটু দূরে যাও, ডান দিকে যাও, ওইখানে শেখানো হয়, ঠিক আছে? বা ওই যে ক্লাবটা দেখতেছো, ক্লাবের পিছন রাস্তায় শেখানো হয়। মানে কি, মানে এটা তাকে কোনো উত্তর দিতে হবে, অর্থাৎ হ্যাঁ নাতে উত্তর দিতে পারবে না, তাই WH কোশ্চেন। কি বুঝলাম, প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস। দেখো এটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে কী হবে, এখানে কোথায় ইংরেজি শেখানো হয়, এটাকে পজিটিভ করলে হবে এখানে ইংরেজি শেখানো হয়, অর্থাৎ কাজটা করা হয়। আমরা কি জানি ভাই, আমরা জানি কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয়, এখানে কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না তাকে বলে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস। এখানে কাজটা করা হয়, এখানে ইংরেজি শেখানো হয়, মানে এখানে কাজটা করা হয়। এবার আমরা দেখতে হবে এখানে কর্তা সক্রিয় আছে কি নাই, কে ইংরেজি শেখায়, আছে নাই, তাহলে এটা কি, তাহলে এটা হচ্ছে দাদা প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস। এখানে কর্তা সক্রিয় নেই এবং কাজটা করা হয় এরকম বোঝানো হচ্ছে, তাই এটা প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস। তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে দাদা WH ওয়ার্ডের মধ্যে একটা, এখানে WH ওয়ার্ড কী আছে ভাই, এখানে WH ওয়ার্ড আছে কোথায়, কোথায় ইংলিশ কি, কোথায় ইংলিশ হোয়ার। তারপরে কী হবে ভাই, তারপর হবে অ্যামেজারের মধ্যে একটা, অ্যামেজার কী হবে ভাই, অ্যামেজার হবে দাদা অবজেক্ট অনুযায়ী। তাহলে আমাদের প্রথমে খুঁজতে হবে কী ভাই, প্রথমে খুঁজতে হবে অবজেক্ট। তাহলে চলো অবজেক্টটা খুঁজি, এখানে কোথায় ইংলিশ শেখানো হয়, এখানে অবজেক্ট কী ভাই, অবজেক্ট। আমরা দাদা খোঁজার আগে আমাদেরকে জানতে হবে ভার্বকে কী বাক্যে দিয়ে প্রশ্ন করবো, যে উত্তর করবো সেটা হলো অবজেক্ট। ভার্ব হচ্ছে শেখানো হয়, শেখানো হয়ে কী বাক্যে দিয়ে প্রশ্ন করো, কী শেখানো হয়, উত্তর কী আসছে, উত্তর আসছে ইংলিশ। তাহলে ইংরেজিটা হলো অবজেক্ট, ইংলিশ যেহেতু সিঙ্গুলার অবজেক্ট তাই বসা দিলাম ইজ। তাহলে হোয়ার ইজ ইংলিশ, নাকি? তারপরে কী হবে ভাই, তারপরে V3 মানে যে কাজটা কথা বলা হচ্ছে তার V3 অর্থাৎ থার্ড ফর্মটা। কোন কাজের কথা বলা হচ্ছে, শেখানো কাজটা করার কথা বলা হচ্ছে। শেখানো ইংলিশ কি, শেখানো ইংলিশ হচ্ছে টিচ, আর টিচের থার্ড ফর্ম কি, টিচের থার্ড ফর্ম হচ্ছে টট। তারপরে কী হবে ভাই, তারপরে হবে আদার্স। চলো দেখি আর কী আছে, দেখো কোথায় ইংলিশ হোয়ার, ইংরেজি ইংলিশ, শেখানো ইংলিশ টট, বাকি আছে এখানে ইংলিশ হিয়ার। তাহলে ট্রান্সলেশনটা কী হলো, এখানে কোথায় ইংলিশ শেখানো হয়, হোয়ার ইজ ইংলিশ টট হেয়ার। তুমি এটা অন্য সাবজেক্ট দিয়ে বলো, এখানে কোথায় ভূগোল শেখানো হয় বা কোথায় ভূগোল পড়ানো হয়, হোয়ার ইজ জিওগ্রাফি টট হিয়ার। এখানে কোথায় অঙ্ক পড়ানো হয়, হোয়ার ইজ ম্যাথ টট হিয়ার। ঠিক আছে, এরকম করে ভাই তুমি যত এক্সাম্পল পারবা লিখে তুমি প্র্যাকটিস করতে পারো। বা তোমার যদি একটু লিখতে ইচ্ছা করছে না বা একটু যদি শর্টকাটে করতে চাও তাহলে তুমি পিডিএফটা ডাউনলোড করো, সেই পিডিএফ ধরে প্র্যাকটিস করো। এই অবজেক্টটা চেঞ্জ করবা, ওখানে 100টা এক্সাম্পলস আছে, এক একটা অবজেক্ট চেঞ্জ করবা। যদি একটা অবজেক্ট 4-5 বারও চেঞ্জ করো তাহলে তুমি 500টা সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবা। আর 500টা সেন্টেন্স প্র্যাকটিস করা মানে এনাফ, তাই তো? তাহলে তুমি
এই পদ্ধতিতে প্র্যাকটিস করো। তাহলে এই হলো ভাই আজকের পুরো কনসেপ্ট। এবার তোমার বুঝতে যদি কোথাও অসুবিধা হয় তুমি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভাই, তাহলে আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।